নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাইরে বৃষ্টি হলে আমাদের মতন আপনাদেরও নিশ্চয়ই ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে। আর আজকে সেই ভালো মন্দ রান্না করার দায়িত্বটা আমার মেয়ের কাঁধে। ও আমাকে আজকে পুরোপুরি রেস্ট দিয়েছে। রান্নাঘরের দখল এখন তারই হাতে, আর আমি জানিও না আজকেও কি রান্না করবে। তাহলে চলুন, আপনাদের মতন আমিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি ডিনারের জন্য আজকে কি সার্ভ করে। ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস, আর সাথে থাকবে ফ্রাইড রাইসের অন্যতম জুটি চিলি চিকেন। আসুন তাহলে আমার সাথে রান্নাঘরে। ফ্রাইড রাইসের জন্য প্রথমেই ভাতটা করে নেব, তাই আগে জলটা বসিয়ে দিলাম। ফ্রাইড রাইসের জন্য জলটা তো বসিয়ে দিয়েছি। এইবার জলে প্রথমেই দিচ্ছি আমি তেজপাতা, একটা জয়িত্রী, কয়েকটা এলাচ, আর দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, কারণ পরে আর লবণ দেব না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, এতে ভাতটা ঝরঝরা হবে। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ভালো করে জলটা গরম হচ্ছে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। হাঁড়ির ঢাকাটা খুলে নিলাম, আর এই দেখুন জলটা গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি বাসমতি চাল। এইটা ভালো করে ধুয়ে আমি 8 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি দিয়ে দেবো এবারে হাঁড়ির মধ্যে। জলটা ফুটে গেছে। এবার আমি হাঁড়িটাকে চাপা দিয়ে ভাতটাকে ফুটতে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, প্রায় মিনিট 5 লাগবে, তারপরেই ভাতটা আমি নামিয়ে দেবো। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে কিছু ভেজিটেবলস চপ করে নিয়েছি। ফার্স্টে এখানে আছে গ্রিন ক্যাপসিকাম, এটা হচ্ছে গাজর, বিনস আর লঙ্কা। এবারে এই সমস্ত সবজিগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। সবজিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। এখানে গাজর আর বিনস রয়েছে, এর মধ্যে আমি এবার দেব ক্যাপসিকাম। এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সবজিটা ভাজার সময় অল্প করে একটু লবণ দিয়ে নিলাম। কাজু কিশমিশ অনেকক্ষণ আগে থেকে ভেজে রেখেছিলাম, জল থেকে তুলে এটা আমি এবার কড়াইতে দিয়ে দেবো। সমস্ত ভেজিটেবলস আর কাজু কিশমিশ একসাথে আমি ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করেই তুলে নিতে হবে। এখানে ভাতটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এই ভাতটা আমি তুলে নেব। ভাতটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ফার্স্টেই ঘি, তারপর গোলমরিচ আর এই ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে আমি ভাতটাকে পুরোটা মিশিয়ে নেব। এই যে ভেজিটেবলস গুলো আছে এটা আমি পুরোটা দেবো না, হাফ দেবো, আর বাকি ভাতটা দিয়ে আমি হাফ আরো ভেজিটেবলসটা দিয়ে দেবো। ব্যাস এইটুকু আমি রেখে দিলাম, পরে দেবো বলে। এবারে আমি এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম। বাকি ভাতটুকু আমি এবার হাঁড়িতে ট্রান্সফার করে দিচ্ছি। সেম প্রসেস আবার আমি রিপিট করব। 2 চামচ ঘি দিলাম ফার্স্টে। বাকি যে ভেজিটেবলস গুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম পুরোটাই। এবারে গোলমরিচ দিয়ে দিচ্ছি। সবজিটা ভাতের সাথে মিক্স করে নেব। আমার ফ্রাইড রাইস বানানো রেডি। এবার চলুন চিলি চিকেনটা বানিয়ে নেব। এবার চিলি চিকেন বানানোর জন্য ফার্স্টে চিলি চিকেন ম্যারিনেট করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আচ্ছা, এখানে 1 কেজি বোনলেস চিকেন আছে। এবার আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার
এটাই কিন্তু ঝাল হয় না, এটাই কালারটা ভালো আসে। আমি এখানে দিয়ে দেবো গোলমরিচ, এতটা মতো গোলমরিচ দিয়ে দেবো। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। এবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি সয়া সস দিয়েছিলাম 2 চামচ, কিন্তু এই ক্লিপটা আসেনি, ওই জন্য আমি দেখাতে পারলাম না। আর আছে এখানে স্বাদ মতো লবণ, সেটাও এখানে বলা ছিল না তাই বলে দিলাম। আর দিয়েছি 2 চামচ মতো ময়দা, আমি ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তবে কর্নফ্লাওয়ারটাও অল্প করেই দেব, না হলে চিকেনের কোটিংটা বেশি মোটা হয়ে যাবে আর খেতেও একদম বাজে লাগবে। চিকেনটা অলমোস্ট ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবার 8 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। চিকেনগুলো আমি এবারে ভেজে নেব, তার জন্য তেল গরম বসিয়েছি, তেল এতক্ষণে গরম হয়ে গেছে। এবার চলুন চিকেনগুলো ভেজে নিই। আমি এখানে একটাকে পুরোটা চিকেন ভাজবো না, অল্প অল্প করে চিকেন দেবো আর ভেজে একটা বাটিতে আলাদা তুলে নেবো। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করেই ভাজতে হবে, তাহলে খেতে আরো টেস্টি লাগবে। এবার এই চিকেনগুলো আমি তুলে নেব, আর বাকি যে চিকেনগুলো আছে সেগুলো সেম প্রসেসে আমি আবার ভেজে নেব। সমস্ত চিকেনগুলো এখানে ফ্রাই করা হয়ে গেছে। এবার আসুন গ্রেভিটা বানিয়ে নিই। কড়াইতে এই তেলটা রয়ে গেছে, চিকেনটা ভাজার পর এই তেলেই আমার হয়ে যাবে, আর এক্সট্রা করে দিতে হবে না তেল। যে তেলটা আছে কড়াইতে সেই তেলের মধ্যে ফার্স্টে দিয়ে দেবো 1 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট। এবার আমি নেড়ে নিচ্ছি। এখানে আমি ফার্স্টে কিছু ভেজিস কেটে রেখেছিলাম, এখানে আছে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আছে ক্যাপসিকাম, বেল পেপার আর টমেটো। আপনারা চাইলে অন্য রকম কালারেরও বেল পেপার ইউজ করতেই পারেন, আমি এখানে একটা কালারই নিয়েছি। সবজিগুলো আমি ভেজে নেব, তার আগে দিয়ে দেবো কিছু স্পাইসেস। তারপরে দিচ্ছি আমি একটুখানি হলুদ, এরপরে আমি দেবো লাল লঙ্কার গুঁড়ো, এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা শুধু কালারের জন্য, এটা কিন্তু ঝাল। এবারে দিচ্ছি 1 চামচ গোলমরিচ আর স্বাদ মতো লবণ। একটু নেড়ে নেব মশলাগুলো ভালো করে। চিলি চিকেনের জন্য আমি এবার সসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি ফার্স্টে দিচ্ছি 2 চামচ করে সব সোয়া সস। এখানে আমি দিচ্ছি এবারে গ্রিন চিলি সস, এটাও আমি সেম 2 চামচই দেব। এখানে আমি নিয়ে নিয়েছি এটা শেজওয়ান চাটনি বা শেজওয়ান সস, আপনারা চাইলে টমেটো কেচাপও ইউজ করতে পারেন। এবার সমস্ত কিছুগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো এবার আমি কড়াইতে দিয়ে দিই। আসুন ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো। এই সবজিগুলো যখন কড়াইতে দেবেন গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দেবেন, তাহলে এই সবজির যে ক্রাঞ্চিনেসটা সেটা থাকবে। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এই সসটা কড়াইতে দিয়ে দেবো।
সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে কড়াই লেগে যেতে পারে। ফ্রাই করা চিকেনগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে। ভালো করে এবারে আমি নেড়ে নিচ্ছি, মশলার সাথে চিকেন সবজি সব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি সস দিয়েছি, টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি, আর এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার দিচ্ছি। কিছুটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে চিলি চিকেনটা। এবার আসুন সার্ভ করে নিই একটা প্লেটের মধ্যে। তাহলে বন্ধুরা, আজকের এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে।